তো এইবার হচ্ছে কি যে আমরা একটু জিনিস দেখে ফেলবো, এই জন্য হচ্ছে কি যে এখানে একটা ফাইল বানাই ফেলছি, এখানেই বানাই ফেলছি। সেটা হচ্ছে কি যে আমাদের হবে শর্ট হ্যান্ড ডট এচটিএমএল আর কি, সেই শর্ট হ্যান্ড ডট জেএস বানাই ফেললাম আর কি। সো এই শর্ট হ্যান্ড ডট জেএসটা বানাই ফেললাম। এখন আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, সেটা হচ্ছে কি যে var, তারপরে হচ্ছে কি যে আমরা কিছু একটা দিই যে টমাটো প্রাইস বা কিছু একটা দিলাম আর কি, টমাটো প্রাইস। টমেটো প্রাইস কি, টমেটো প্রাইস মোটামুটি ধরলাম, কিছু একটা ধরলাম যে 60 টাকা, রাইট, 60 টাকা মোটামুটি ধরলাম আর কি, কম বেশি যাই হোক 60 টাকা ধরলাম। এখন এইটা হচ্ছে আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সেই জিনিসটা আর কি। এখন আমরা আজকে ওটা শর্ট হ্যান্ড দেখবো আর কি, মানে কয়টা শর্ট হ্যান্ড দেখবো, রাইট। সো শর্ট হ্যান্ড দেখার জন্য কি করব, যে এই ভেরিয়েবলটা যদি আমি একটু আপডেট করতে চাই, মানে ওই যে আমরা যেটা বলেছিলাম না যে ভেরিয়েবলের মান চেঞ্জ হইতে পারে, ওই যে ইমোশন দিয়ে বলেছিলাম, তারপর হচ্ছে রিক্সা দিয়ে বলেছিলাম, রাইট, ওই যে ব্যাপারটা আর কি, আবার যে অ্যাড্রেস দিয়ে বলেছিলাম ওই ব্যাপারটা আর কি, যে চেঞ্জ হইতে পারে। তার মানে আপনি যদি এই যে টমাটোর প্রাইসটা যদি এখন চেঞ্জ করতে চান, আজকে সাপোজ 60 টাকা আছে, আপনি কালকে 70 টাকা করতে চাচ্ছেন বা কিছু বেশি করতে চাচ্ছেন, তখন আপনি কীভাবে করবেন আর কি, রাইট। সো যখন আপনি ভেরিয়েবলের মান ডিক্লেয়ার, মানে হচ্ছে কি যে ডিক্লেয়ার করবেন, তখন এই 5টা জিনিস দিয়ে করবেন, কিন্তু যখন আপডেট করবেন তখন কিন্তু আর আপনি ওই 5টা জিনিস থাকবে না। তখন যেটা হবে সেটা হচ্ছে কি যে এইটা রাখবে, মানে ভেরিয়েবলের নেম, তারপরে আপনি হচ্ছে কি যে সমান চিহ্ন দিবেন, তারপরে আপডেট করতে চাচ্ছেন সেটা দিবেন। মানে আমি একটু বোঝাই ফেলি, সেটা হচ্ছে কি যে আমরা উপরে এখানে যেটা করেছি সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার, মানে এখানে আমি যদি একটু লিখে দিই আপনাদের জন্য, একটু লিখে দিই, সেটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে কি যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি যে আর এরকম কিছু একটা করেছি আর কি, রাইট, ডিক্লেয়ার। সো এই ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এখানে, রাইট, ভেরিয়েবল ডিক্লেয়ারেশন এরকম কিছু একটা করলাম আর কি। সো এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, রাইট। যদি আপনি আপডেট করতে চান সেক্ষেত্রে কি, যে ভেরিয়েবল যদি আপনি আপডেট করতে চান, রাইট, যে কি ভেরিয়েবল ভ্যালু, মানে ভেরিয়েবল ভ্যালুটাকে আপনি আপডেট করতে চাচ্ছেন, রাইট। তো যদি আপনি আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে কি একটু আলাদাভাবে করতে হবে। সেটা হচ্ছে কি, এই যে আমি টমাটো নিলাম, মানে আমার টমাটো যেটা আছে সেটা নিলাম, নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি যে ডান দিকের ভ্যালুটা, মানে এখন টমেটো আছে কত, 60 টাকা, রাইট। আমি 60 টাকা আমি বললাম যে না ভাই আজকে আর 60 টাকায় হবে না, আমি আজকে 70 টাকা নেব। তাহলে এই 70 টাকা আপনার এটা আপডেট হয়ে গিয়েছে। আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, সেটা হচ্ছে কি এই যে এটাকে শর্ট হ্যান্ড বলে আর কি, যে ভাই আমি ভেরিয়েবল মানটাকে পরে আর কি চেঞ্জ করলাম। তো আমি এইখানে দিলাম, এখন যদি আমি এইটাকে যদি দেই, মানে এইটাকে যদি হচ্ছে কি যে এইখানে আর কি বলি যে ভাই আমার ফাইলের নাম কি শর্ট হ্যান্ড ডট জেএস, তো এখন যদি চালাই তাহলে কিন্তু আমাদের ওইটা কিন্তু দিবে। আচ্ছা, এই যে এখানে কিন্তু একটা মজার জিনিস হয়ে গেল, সেটা হচ্ছে কি যে এরর খাইয়ে দিল। এররটা কেন খাওয়াইলো, কারণ এই যে শর্ট হ্যান্ড এই যে ব্যাপারটা আর কি, এটা হচ্ছে কি যে আমাদের বানানটা আর কি এখানে মিসম্যাচ হয়েছে। অর্থাৎ আপনার যদি মানে আর কি বানান মিসম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আর কি এরর দিয়ে দিবে, রাইট। সো আমাদের বানান মিসম্যাচ হয়েছে এই জন্য এরর দিয়ে দিয়েছে, এই জন্য আমি আরেকবার এখান থেকে নিয়ে আসলাম, মানে শর্ট হ্যান্ড ডট তারপরে এই যে ডট জেএস এটা দিলাম। শুধু কিন্তু আমাদের বানান মিসম্যাচ হয়েছিল এইটা নয়, আমাদের আরেকটা জিনিস যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা নোড কথাটা কিন্তু দিই নাই। নোডটা অবশ্যই আমাদেরকে লিখতে হবে, এই জন্য আমি এখানে লিখেই ফেলছি, সেটা হচ্ছে নোড তারপর হচ্ছে শর্ট হ্যান্ড ডট জেএস। এখন যদি আমি রান করি তাহলে কিন্তু আমাদের যে 70 কিন্তু চলে আসছে। অর্থাৎ এখানে কি হচ্ছে যে আমরা যদি ভেরিয়েবলের মানটাকে চেঞ্জ করতে চাই, মানে আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমাকে var কথাটা লিখতে হচ্ছে না, মানে var কথাটা লিখছি না, জাস্ট ভেরিয়েবলের নেম লিখছি, সমান সমান কত দিতে যাচ্ছি সেটা আমি দিচ্ছি, বাস, মানে তাহলেই আপডেট কিন্তু হয়ে যাচ্ছে। আরও একভাবে হইতে পারে, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কি যে চাচ্ছি যে এটা হচ্ছে অ্যাড করলাম আর কি, রাইট। কিন্তু আমরা চাইতে পারি যে আমার কোনো একটা ভ্যালু মানে আগে থেকেই আছে আর কি, মানে টমেটো আছে বা কিছু একটা প্রাইস আছে, ওই প্রাইসের সঙ্গে আমি কিছু টাকা মানে অ্যাড করতে চাচ্ছি, রাইট। তো ওইটা কীভাবে করবো আর কি, কিছু টাকা অ্যাড করতে চাচ্ছি। তার মানে আমি জিনিসটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আর কি। সেটা হচ্ছে কি যে একটা var লিখলাম এবং একটা প্রাইস লিখলাম আর কি, রাইট। এটা প্রাইস 1 লিখলাম, অনেকগুলো প্রাইস হচ্ছে এই জন্য প্রাইস 1, এবং প্রাইস 1 হচ্ছে 31, রাইট। এবং এইখানে আমি আর একটা var লিখলাম, সেটা হচ্ছে var, এবং তার মান একটা কিছু একটা দিলাম, যেটা হচ্ছে যে প্রাইস তারপরে হচ্ছে এটা 2 আর কি, তারপরে এর মানটা আমি মোটামুটিভাবে 10 দিয়ে দিলাম আর কি। এখন মানে আমরা যদি চাই, মানে আমরা যদি একটা জিনিস চাই যে না ভাই আমি হচ্ছে কি যে কিছু একটা আর কি মানে অ্যাড করতে চাচ্ছি, মানে নতুনভাবে না মানে হচ্ছে কি দেখি যে এর মানটা হয়তো এখন 70 আছে, তার মানে আমি অ্যাড করতে চাচ্ছি কিছু। তার মানে কি,
এই ৭০-এর মান যদি আমার এখানে অ্যাড করতে চাই তাহলে সিম্পলভাবে অ্যাড করতে পারি যে ভাই আমার ওখানে ৭০ ছিল, আমার এখন ৭০ লাগবে না, এই যে এখানে দিলাম প্রাইস, তারপরে আমি এখানে আবার ১০০ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এর নিচে যদি কনসোল লগ করি এখন হচ্ছে কি যে চলে আসবে আমার মান ১০০। মানে এটা যদি আপনার না বিশ্বাস হয় আপনি একটু চালিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই আর কি, রাইট। সো এটা কিন্তু ১০০ মান চলে আসবে, রাইট। এবার এইগুলোকে আমরা কমেন্ট করে রাখলাম, আপাতত হবে এগুলোকে হচ্ছে আমার কমেন্ট করা থাকলো আর কি, এই যে কমেন্ট করে দিলাম। এখন যে জিনিসটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি যে কি আমার যেটা মানে এই প্রাইস 1 আছে, এই প্রাইস 1-এর মধ্যে রাখতে চাচ্ছি, কিন্তু এইটা হচ্ছে কি যে আমি 10 বাড়াইতে যাচ্ছি, রাইট। তো এই 10 বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা খুবই মানে সিম্পল আর কি। এখানে আমি একটু কমেন্ট করে দিই, আপনাদের জন্য একটু কমেন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে কি অ্যাড সাম ভ্যালু, অ্যাড সাম ভ্যালু, অ্যাড সাম আর কি, অ্যাড সাম ভ্যালু, অ্যাড সাম ভ্যালু টু দ্য existing ভ্যালু, ঠিক আছে, টু দ্য এক্সিস্টিং ভ্যালু আর কি। সো এইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে কি যে জাস্ট লিখতে হবে হচ্ছে প্রাইস 1, আমাদের প্রাইস 1-এর সঙ্গে আমরা মানে বাড়াইতে যাচ্ছি, তারপর হচ্ছে কি এখানে দিলেন এটা, তারপর হচ্ছে কি প্রাইস 1-এর সঙ্গে আপনি যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে 10 যোগ করতে যাচ্ছেন, তাহলে প্রাইস 1 তারপরে হচ্ছে কি যে আপনি 10 যোগ করবেন। তো আমরা এখানে করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে কি প্রাইস 1টাকে এখানে দিয়ে দিলেন, প্রাইস 1 এখানে দিয়ে দিলেন, তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি যে এইখানে মানে প্রাইস 1-এর পরে এখানে যেটা করবেন সেটা হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 10 আর কি দিয়ে দিলেন। তাহলে কি হলো কাহিনীটা, কি হলো কাহিনীটা যেটা হলো যে ভাই আমার প্রাইস 1-এর সাথে 10 যোগ করো, তারপরে প্রাইসের মধ্যেই রাখো, তারপরে আমার এটা মানে কি মানটা আমাকে দাও আর কি। সো এখানে যদি কনসোল লগ করি, আপনার যদি বিশ্বাস না হয় আর কি, আপনি যদি বিশ্বাস না করেন যে না ভাই আমার বিশ্বাস হচ্ছে না, তো আপনাকে বিশ্বাস করাবার জন্য আমি হচ্ছে কি যে একটা কনসোল লগ করে ফেলি আর কি। কনসোল লগ করার জন্য জাস্ট আমি এই যে উপরে মানে আর কি আপার অ্যারো মারলাম, আপার অ্যারো মেরে জাস্ট এই যে এন্টার করলাম, এখন তো এই যে 41 চলে আসছে, কারণ কি এই যে প্রাইজের মান কত ছিল 31 ছিল, এবার প্রাইজের মানের সঙ্গে আমরা 10 অ্যাড করেছি, করে এই ভেরিয়েবলে কিন্তু স্টোর করেছি, একই ভেরিয়েবলে স্টোর করেছি, এখন ওই ভেরিয়েবলকে আমরা এখানে প্রিন্ট করছি, মানে প্রিন্ট করছি আর কি, কনসোল লগ করছি, তাহলে আমাদের কিন্তু 41 কিন্তু চলে আসছে। এইখানে আমরা একটু শর্ট হ্যান্ডে লিখতে পারি, রাইট, মানে মানে মানুষজন লিখে, তো এই জন্য এই দিকটা আমি বন্ধ করে দিলাম এবং এই নিচেরটা আপাততভাবে একটু ছোট করে দিলাম, দিয়ে এইখানে হচ্ছে কি যে আমরা যদি একটু শর্ট হ্যান্ডে মানে এখানেও প্রাইস লিখছি আবার এখানেও প্রাইস লিখছি, এইটা যদি একটু শর্টভাবে লিখতে চাই আর কি, এটাও লিখতে পারি মানুষজন একটু লিখে, সেটা হচ্ছে কি এখানে হচ্ছে কি যে আমি একটু কমেন্ট করে দিই আপনাদের জন্য আর কি, সেটা হচ্ছে যে এই যে অ্যাডিশন যেটা হবে সেটা হচ্ছে কি অ্যাডিশন টু দ্য addition to the same addition to the same value addition to the same value short hand আর কি, রাইট। এই শর্ট তারপর হচ্ছে কি হ্যান্ড মানে অ্যাডিশন মানে অ্যাড করব এবং এটাকে শর্ট হ্যান্ডে কীভাবে লিখতে পারি ওই জিনিসটা আর কি। সো এটা আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে কি যে এই যে প্রাইস নিয়ে নেব, মানে প্রাইসটাকে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমরা 10 যোগ করব, ঠিক আছে, কিন্তু এই যে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়েছি না, এই প্লাস চিহ্নটাই ওরা আবার এইখানে আর কি দিয়ে দেয়, মানে এই যে এইখানে কয়েকজন আর কি দিয়ে দেয়, সেটা হচ্ছে কি যে এই যে এইখানে আর কি যদি এখানে দিয়ে দিই কাহিনী কিন্তু সেম আর কি। এই কনসোল লগটা যদি বন্ধ করে দিই এখান থেকে, মানে এখানে বন্ধ করে দিলাম জাস্ট আমি এই যে কমেন্ট আউট বা কমেন্ট করে দিলাম, দিয়ে যদি জাস্ট এইখানে যদি আমি হচ্ছে কি যে চালাই, এখানে যদি চালাই তাহলে কিন্তু আমাদের এই প্রাইজের মান কিন্তু এখন চলে আসবে সেম জিনিসটা আর কি। এই যে উপরে কিন্তু আর কনসোল লগ নেই, রাইট, এখন যদি চালাই তাহলে সেম জিনিসটা কিন্তু চলে আসবে। এটা যদি চালাই তাহলে কিন্তু এই যে এই কাণ্ড কিন্তু চলে আসছে, রাইট। মানে ওই যে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে এইখানে কিন্তু আমাদের এই যে মানে এইখানে হচ্ছে কি যে 10 কিন্তু যোগ হয়েছে, রাইট, এইখানে এই 10 যোগ হয়েছে, আবার এসে এখানে 10 যোগ হচ্ছে, মানে 41 ছিল তার সঙ্গে আবার 10 যোগ হয়েছে, দিয়ে কত আসছে 51 আসছে। আমি যদি এই লাইনটা কমেন্ট করে দিই, এই লাইনটা আর কি মানে এক্সিকিউট করছে আর কি, এই জন্য এই লাইনটা যদি কমেন্ট করে দিই তাহলে আবার 41 কিন্তু চলে আসবে, মানে আর ওইখানে যোগ হতে পারবে না, তখন কিন্তু 41 কিন্তু চলে আসবে, রাইট, এটা কিন্তু চলে আসছে। আবার এইটা যে শুধু যোগ করতে পারি এমন না, আমরা মাইনাসও করতে পারি আর এই জিনিসটা আমরা মাইনাসও করতে পারি। সেটা হচ্ছে কি যে আমরা এখন মানে এই যে এইটার আর কি প্রাইজের মান কত আছে এখন, প্রাইজের মানে প্রাইজ 1-এর মান আছে কত, সেটা হচ্ছে কি যে এখন আছে 41, মানে এই যে এটা পর্যন্ত হচ্ছে 41, রাইট। তো আমরা এটা মাইনাসও করতে পারি, সেটা শর্ট হ্যান্ড দিয়ে, সেটা হচ্ছে এই যে এইভাবে মাইনাস দিলাম, তারপর হচ্ছে আমরা 10 মাইনাস করে দিলাম। এখন যদি হচ্ছে কি যে এটাকে কমেন্ট করে দিই, দিয়ে যদি এখন মানে আর কি এটাকে কনসোল লগ করি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। সেটা হচ্ছে কি এখানে জাস্ট আমি কনসোল লগ করে ফেললাম, যদি করি তাহলে 21 হবে। মানে কি 21 কেন হচ্ছে জানেন, সেটা হচ্ছে কি যে এই যে প্রাইজের মান প্রথমে কত ছিল 31 ছিল, রাইট। 31 করার পরে আমি কিন্তু এই যে যত জায়গায় আপডেট করেছিলাম এগুলো কিন্তু আমি হচ্ছে কমেন্ট করে দিয়েছি। কমেন্ট করার পরে 31 থেকে মানে এইটা এখন
ওই মানে প্রাইস 1 এর মান হচ্ছে কত 31, এবং এই 31 থেকে আমি 10 মাইনাস করছি, তার মানে কত থাকবে 21। এই যে 21 কিন্তু এখানে হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু একটা শর্ট হ্যান্ড। মানে এইভাবে আপনি ভাগও করতে পারেন, গুণও করতে পারেন, সব কিছুই আপনি কিন্তু চাইলে করতে পারেন। আমরা যদি একটু দেখতে চাই নিচে এইখানে, এবার কি বললাম যে গুণও করতে পারি, ভাগও করতে পারি, এগুলো আমরা করতে পারি। কিন্তু এইটা তখনই করতে পারি যখন আপনি যখন এই যে এইটা মানে প্রাইস 1 মানে নেম হচ্ছে কি যে আপনি যখন সেম সেম রাখবেন, দুইটা নেম একই নাম নেবেন, তখন হচ্ছে কি যে এটা নিয়ে কাজ করতে পারবেন আর কি, রাইট। সো তাছাড়া কিন্তু মানে আলাদা আলাদা নাম হলে কিন্তু মানে কাজ হবে কিন্তু হবে না, রাইট। সো আমরা হচ্ছে কি যে এখন এই শর্ট হ্যান্ডের ব্যাপারটা দেখে নিই। সেটা হচ্ছে কি এই যে এইটা আমরা দেখে ফেলি একটু, ওই যে একটা দেখে ফেলি, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনটা দেখে ফেলি, যে এইটা হচ্ছে কি যে আমাদের ওইটা, এবং এটা হচ্ছে কি যে এইভাবে দিতে হবে আপনাকে। এটা একটা এক্সাম্পল দেখে ফেলি। সেটা হচ্ছে কি যে এই যে প্রাইস, আমাদের প্রাইস যেটা আছে প্রাইস 1, এবং প্রাইস 1 এর সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখানে অবশ্যই এটা দিতে হবে, এবং তার সঙ্গে আমরা 5কে হচ্ছে কি যে মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি, এটা দিলাম। এবং এইখানে হচ্ছে কি যে আমরা আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে ডিভিশনটা যদি করতে চাই তাহলে ডিভিশনের চিহ্ন কি দিয়েছিলাম মনে আছে? ডিভিশনের চিহ্ন দিয়েছিলাম জাস্ট একটা ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ড স্ল্যাশ আর কি, রাইট। সো ফরওয়ার্ড স্ল্যাশ কিন্তু আমরা দিয়ে দিলাম, রাইট। এখন আমরা এখানে এই যে প্রাইস এবং তারপরে প্রাইস 1 এর সঙ্গে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ মানে এই যে এইটা আর কি ফরওয়ার্ডটা দিতে হবে আমাদেরকে, ফরওয়ার্ডটা দিলাম। এবং তারপরে এইখানে আপনাকে এই যে এইখানে হচ্ছে কি যেটা করবেন সেটা হচ্ছে কি যে আপনি যার সঙ্গে যাই করতে চাচ্ছেন আর কি, 5 করতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই, করলেন। এখন এটা কিন্তু হয়ে যাবে। কিন্তু এখানে অনেকগুলো জিনিস আর কি হয়েছে, এই জন্য হচ্ছে কি যে একটু এদিক ওদিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটাকে আমরা কনসোল লগ করলাম, মানে এই কমেন্ট আউট করলাম। কমেন্ট করে তারপরে এইটাই শুধু আছে আমাদের এখন যদি আমরা এখন কনসোল লগ করতে চাই, এখানে মানে দুই জায়গায় দেখতে চাচ্ছি, জাস্ট কনসোল লগ করলাম। এখন এই যে প্রাইস 1 এর মানটা এখানেও আমরা দেখতে চাচ্ছি, এই যে প্রাইস মানের 1টা এখানেও দেখতে চাচ্ছি, আবার এইখানেও আমরা দেখতে চাচ্ছি, এই যে নিচেও আমরা দেখতে চাচ্ছি। তাহলে এই দুইটা শুধু আসবে, সেই দুইটা যদি আসে তাহলে এই যে আমরা কিন্তু এখানে আউটপুটটা দেখতে পাবো, অর্থাৎ 155 মানে হচ্ছে কি যে এই যে 30কে যদি আমরা 30 মেবি এখন আছে উপরে 31কে যদি হচ্ছে কি যে 5 দিয়ে আমরা হচ্ছে কি যে এই যে মাল্টিপ্লিকেশন করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি যে এই যে 155 আসবে। আর এই যে এইটাকে মানে ভাগ যদি করি তাহলে সেক্ষেত্রে 31 আর কি আসছে আর কি, 5 দিয়ে যদি করি আর কি কাহিনী। তো এই হচ্ছে কাহিনী, আপনি হচ্ছে চাইলেই করতে পারেন। আর একটা শর্টহ্যান্ড ছোট্ট করে দেখে ফেলি এখানে নিচের দিকে যদি আর একটা শর্টহ্যান্ড দেখতে চাই, তাহলে হচ্ছে কি যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে var, এবং এখানে হচ্ছে জাস্ট আমি এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং একটা এজ আর কি ধরলাম 15 বা কিছু একটা ধরলাম আর কি। ধরার পরে জাস্ট নিচের দিকে আসলাম। আপনি কিন্তু মানে চাইলে ওই যে এই এজকে কিন্তু আপনি 1 বাড়াতে চাচ্ছেন, তার মানে কি এজকে যদি 1 বাড়াতে চান, তার মানে আমরা দেখলাম সেটা কি যে এই এজকে আমরা এখানে লিখবো, এবং এজ লেখার পরে জাস্ট আমরা এখানে জাস্ট এই যে যোগ, তারপরে হচ্ছে কি যে যদি আমরা 1 বাড়াইতে চাই তাহলে এখানে দিয়ে দিতে পারি আর কি। এটা একটা মানে শর্ট হ্যান্ড না, এটা আমরা দেখলাম আর কি। এইটা যদি আমরা শর্ট হ্যান্ড করতে চাই মানে 1 বাড়াইতে চাই, তার মানে কি আমরা হচ্ছে কি যে এখানে যদি একটু দিয়ে দিই, মানে 1 বাড়াইতে চাইলে প্লাস প্লাস এটা আপনি ইউজ করতে পারেন, রাইট। মানে হচ্ছে কি যে প্লাস প্লাস মানে হচ্ছে কি আমি বলি একটু, সেটা হচ্ছে কি যে মানে ওইটার সাথে মানে এজের সাথে আপনি মানে 1কে যোগ করে ফেলছেন, এই একটা ব্যাপার আর কি। তাহলে আপনি জাস্ট এখানে এজ দিবেন, এজ দেওয়ার পরে মানে এখানে এজ দিবেন, জাস্ট এজ দেওয়ার পরে জাস্ট আপনি ইমিডিয়েট আর কি কোনো গ্যাপ দিবেন না, না দিয়ে জাস্ট প্লাস প্লাস যদি দিয়ে দেন তাহলে কিন্তু কাহিনী হয়ে যাবে। অর্থাৎ আমাদের এইদিকে কিন্তু এই যে উপরে যা কনসোল লগ ছিল সবগুলো কিন্তু এই যে কমেন্ট করে দিলাম আর কি, কমেন্ট, ঠিক আছে। উপরে কিন্তু কিছু নেই আর কি, রাইট। এই যে উপরে যেগুলো আছে সবগুলো কমেন্ট করে দিলাম, এই যে টমেটো এটাও কমেন্ট করলাম, এগুলো কমেন্ট করলাম। আপনার যদি বিশ্বাস না হয় আর কি, আপনাকে বিশ্বাস করাবার জন্য আমি এই যে সবগুলো কিন্তু কমেন্ট করছি, এগুলো কমেন্ট করে দিলাম, রাইট। তো কমেন্ট করার পরে এখন যদি আমি নিচের দিকে আসি, মানে ওইগুলো কমেন্ট না করলেও কোনো সমস্যা নেই, আমি জাস্ট করলাম আর কি। তো এখন হচ্ছে কি এই যে var এজ কিন্তু কত আছে 15 আছে, এখন এই 15 কিন্তু আমি এখনো পর্যন্ত কনসোল লগ করি নাই, আমি এখানে আপডেট করেছি কি 1 করেছি, এটাকে আমি কমেন্ট করে রাখলাম। এখন ওইভাবে নর্মালি করতে পারি, কিন্তু একটা শর্ট হ্যান্ড আছে কি জাস্ট এজ দিয়ে দিবেন, এজ দেওয়ার পরে প্লাস প্লাস মানে কি 1 আর কি বেড়ে যাবে, মানে এই যে 15 এই যে এখানে কিন্তু 1 বেড়ে গিয়েছে, এখন কিন্তু 16 হয়ে যাবে। জাস্ট আমি যদি এখানে করি আপনার বিশ্বাস করাবার জন্য, তাহলে কিন্তু এখানে 41 চলে আসবে। এই যে আচ্ছা কনসোল লগ করি না, কনসোল লগ না করলে আসলে হবে না। কনসোল লগ যদি এখানে করি যে কনসোল লগ, তারপর হচ্ছে কি যে জাস্ট এই এজকে যদি দিই, এখন যদি যাই এখানে যদি যাই যে কনসোল লগ করি, তাহলে কিন্তু আমাদের 16 কিন্তু চলে আসছে, মানে কি এই যে 15 সঙ্গে 1 যোগ হয়েছে, রাইট। এভাবে কিন্তু মাইনাসও করতে পারি। মাইনাস করবার জন্য কি করতে হবে, জাস্ট এই যে মাইনাস করবার জন্য আপনি একই জিনিস করবেন, সেটা হচ্ছে কি যে জাস্ট এই যে এখানে যদি আপনি মাইনাস মাইনাস দিয়ে দেন, জাস্ট মাইনাস মাইনাস দিয়ে দেন, তাহলে এক মাইনাস কিন্তু হয়ে যাবে। এখানে যদি এখন কনসোল লগ করি তাহলে কিন্তু আমাদের এটা 14 হয়ে যাবে, কারণ কি আমাদের যে 15 আছে 15 সঙ্গে 1 মাইনাস করছি, তার মানে কি এটা হয়ে যাবে 14। এখন যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু এটা 14 দাঁড়ায় যাবে, কিন্তু 14 কিন্তু চলে আসছে। সো এটা কিন্তু মানে কিছু শর্ট হ্যান্ড আর কি, এরকম শর্ট হ্যান্ড আর কি মাঝে মাঝেই চলে আসবে, সেইগুলো আমরা আস্তে আস্তে আর কি দেখে ফেলবো। এই ভিডিওটা কি এখানেই রাখছি, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।